কোনো সিনেমার শুটিং। মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহুর প্রশাসনের বর্বরতার। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার তীব্রতায় ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে এভাবেই শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ। এদিকে আরেক ভিডিওতে দেখা গেছে উপত্যকায় জরুরি সেবা দেয়া চিকিৎসক সহ অন্তত ১৫ কর্মীকে হত্যা করেছে আইডিএফ। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ভুলবশত হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে। হামাসের সদস্য রয়েছে মনে করে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের গাড়িতে হামলা চালায় আইডিএফ। বালির নিচ থেকে ১৫টি মরদেহ উদ্ধারের পর শুরু হয় তোলপাড়। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে আইডিএফের হামলায়। হামলা হয়েছে একটি মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে।